আবারও বলিউড মাথাতে আসছেন আন্তর্জাতিক ক্রাশ অফ দ্য ডিকেড। হ্যাঁ দর্শক, দীর্ঘ 9 বছর পর আবারও বলিউডে ফিরছেন সেই প্রিয় মুখ ফাওয়াদ খান, যার অভিনীত হামসফর এবং জিন্দেগি গুলজার হ্যার মতো নাটক দিয়ে উপমহাদেশের কোটি কোটি দর্শকের মন জয় করেছিলেন। তার শান্ত স্বভাব ও গভীর চোখের অভিব্যক্তি আর মার্জিত স্টাইলে অনেককে মুগ্ধ করেছিলেন তিনি। বলিউডে তার যাত্রা শুরু হয় 2014 সালে খুবসুরত সিনেমা দিয়ে। সেখানে রাজপুত্রের মতো লুকে তিনি সোনম কাপুরের বিপরীতেই বাজিমাত করেন। তারপর আর তাকে ফিরে তাকাতে হয়নি। এরপর কাপুর অ্যান্ড সন আর এ দিল হ্যায় মুশকিলের মতো ছোট্ট একটা রোল, কিন্তু ইম্প্যাক্ট জাস্ট দারুণ। তবে হঠাৎ করে যেন উধাও হয়ে গেলেন তিনি। পলিটিক্স, কন্ট্রোভার্সি আর ইন্ডাস্ট্রির টানাপোড়েন সব মিলিয়ে বলিউড থেকে 90 ডিগ্রি টার্ন। তাই দীর্ঘ 9 বছর তাকে আর সিনেমায় দেখা যায়নি। তবে সেই লম্বা বিরতির অবসান ঘটিয়ে এবার তিনি ফিরছেন বলিউডে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। তার নতুন সিনেমা আবির গুলাল, এটি একটি রোমান্টিক কমেডি জনরার ছবি, যেখানে তার সঙ্গে জুটি বেঁধেছেন বলিউডের দিবা বানি কাপুর। ছবিটি মুক্তি পাবে 2025 সালের 9 মে। সম্প্রতি দুবাইয়ে এই ছবির একটি মিউজিক ইভেন্ট হয়। সেখানে ফাওয়াদ এবং বানি একসাথে কুছ না কাহো গানে পারফর্ম করেন। এই ইভেন্টে ফাওয়াদের অল ব্ল্যাক লুক ছিল বেশ আলোচিত। তার সেই পুরানো স্টাইল আর ব্যক্তিত্ব যেন আবার ফিরে এসেছে। তবে সিনেমাটা নিয়ে কিছু বিতর্কও আছে। ফাওয়াদ খান পাকিস্তানের নাগরিক হওয়ার কারণে কিছু রাজনৈতিক দল, বিশেষ করে মহারাষ্ট্রের MNS, এই সিনেমায় মুক্তির বিরোধিতা করেছে। তবে নির্মাতারা জানিয়েছেন সবকিছু ঠিক থাকলে ছবিটি নির্ধারিত তারিখেই মুক্তি পাবে। ফাওয়াদের এই ফেরা শুধু একটি সিনেমার অংশ নয়, বরং এটি অনেক ভক্তের আবেগ, ভালোবাসা আর দীর্ঘ অপেক্ষার ফল। অনেকেই মনে করছেন এই সিনেমা দিয়েই হয়তো আবার বলিউডে নিজের অবস্থান শক্ত করবেন ফাওয়াদ খান। তো দর্শক, আপনি কি ভাবছেন তা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। ফারজিয়া হোসেন, চ্যানেল আই।